নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে রসমালাইয়ের রেসিপি শেয়ার করব। চলুন দেখে নিই। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। কড়াটা উষ্ণ গরম হতে এখানে আমি দুধটা দিয়ে দিলাম কড়াতে। এরপর অপেক্ষা করব দুধটা একটু গরম হওয়ার জন্য। আমি খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দুধটা, যাতে না দুধটা নিচে বসে যায় বা সর পড়ে আসে। দেখুন দুধটা উঠতে শুরু করেছে। এখন আমি একটু দুধটা ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে আমি একটা লেবুর রস ব্যবহার করব। আপনারা চাইলে এখানে ভিনেগারও দিতে পারেন। আমি লেবুর রসটা দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন ছানাটা খুব সুন্দরভাবে কেটে আসছে। গ্যাসটা অফ করে দিয়ে আমি ছানাটা একটা সাদা কাপড়ে ঢেলে নিচ্ছি। এবার ছানাটাতে একটু পরিষ্কার জল দিয়ে আমি ছানাটা একটু ধুয়ে নিচ্ছি। এরপরে ছানাটা আমি ভালোভাবে জলটা নিগড়ে নেব, যাতে না ছানার মধ্যে একটু জল থাকে। তো আমি 8 ঘন্টার মতো এইভাবে ঝুলিয়ে রাখবো। ফিরে এলাম 8 ঘন্টা পরে। দেখুন ছানাটা খুব সুন্দর শক্ত হয়েছে, একটুও জল নেই। এটা আমি থালাতে নিয়ে নিলাম। এবারে ছানাটা আমি হাতে করে ভেঙে আলতো হাতে মাখিয়ে নেব। দেখুন আমি কিভাবে ছানাটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও মাখাবেন। একদম একটা সব ডো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে মাখিয়ে নেবেন। দেখুন ছানাটা অনেক সফট হয়ে এসছে। দেখুন এখন আর আমার হাতে বা থালাতে কিছুতেই লেগে যাচ্ছে না। ছানাটা একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি ছোট ছোট গুলি আকারে কেটে নেব। এখানে আমি গোল শেপ দিচ্ছি, আপনারা চাইলে লম্বাও করে নিতে পারেন। দেখুন খুব সুন্দর হয়েছে। আমি এইভাবে সব ছানাটার তৈরি করে নিচ্ছি। দেখুন আমি সব তৈরি হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে 1 বাটি চিনি দিয়েছি। যেই বাটি মেপে চিনি দিয়েছি সেই বাটির 1 বাটি জল দেব।
সাথে গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে একটু নেড়ে চেড়ে দেবো চিনিটা যাতে তাড়াতাড়ি গুলে যায়। দেখুন চিনিটা জলের সাথে একদম গুলে আসছে, খুব সুন্দর ব্লগ উঠছে। নেড়ে নিয়ে এরপর আমি এর মধ্যে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে একটু নেড়ে নেব মিষ্টিগুলো। এরপর ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো ফুলে উঠেছে। মিষ্টিগুলো আমি একটু নেড়ে নিলাম। মিষ্টিগুলো খুব সফট হয়েছে। আমি ঢাকা দিয়ে আরো 5 মিনিট রেখে আসলাম। দেখুন মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এরপরে আমি মিষ্টিগুলো সব নামিয়ে নেব। এরপরে মালাই তৈরির জন্য আমি কড়াতে দুধ দিয়ে দিলাম। দুধটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যতটা দুধ দিয়েছি তার অর্ধেক হওয়া পর্যন্ত দুধটা ভালো করে নাড়াচাড়া করে নেব, মালাইটা যাতে গাঢ় হয় সেই জন্য। এরপর আমি একটা বাটিতে কিছুটা দুধ তুলে নিলাম। এরপরে যে দুধটা তুলে রেখেছিলাম তার সাথে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দুধটা ভালো করে মিক্স করে নেব। দুধটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। দেখুন কোড়ার দুধটাও অর্ধেক হয়ে আসছে। এবার আমি মিক্স করা দুধটা দিয়ে দিলাম। এখানে আপনারা এলাচি ব্যবহার করতে পারেন। এলাচের ফ্লেভারটা সবাই পছন্দ করে না, সেই জন্য আমি এখানে দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। এরপরে একটু নাড়াচাড়া করে নেব।
এর আগে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আপনারা সেটা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। কেউ চিনি বেশি খেতে পছন্দ করলে বেশি অ্যাড করবেন, কম খেতে পছন্দ করলে কম অ্যাড করবেন। এরপর আমি একটু মিষ্টিগুলো নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে এবং দুধটা মালাইটা খুব সুন্দর হয়েছে। দেখুন আমার রসমালাই তৈরি।